আগে মুসা খাইতো এখন ইসা খাচ্ছে, আগে মুসা খাইতো এখন ইসা খাচ্ছে, কিন্তু ওই ট্যাকলা করে রাজনৈতিক দল সে রাজনীতির কি বুঝে? কারণ তার দেশের সাথে, দেশের মাটির সাথে, দেশের জনগণের সাথে সম্পর্ক হলো সুদের। এটা হলো তার সুদের ব্যবসার সুদ। এটা তো সবাই রাজনীতির গতিতে যখন বসে তখন বহুত নতুন নতুন কথা বলে। এই যে একটু আগে চাঁদাবাজি নিয়ে আলোচনা হচ্ছিল, আসলে চাঁদাবাজি কারা করছে? নিশ্চয়ই রাজনৈতিক ট্যাগ লাগানো কোনো দলের কর্মী, কোন লিডার, রাজনৈতিক দল ট্যাগ লাগানো ব্যাপারটা বুঝছেন। আগের ট্যাগ লাগানো ছিল সবাই জানে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, বিড়াই লীগ। এখন নিশ্চয়ই 100% একটা ট্যাগ লাগায় প্রতিটা দোকানই চাঁদা দিচ্ছে। এটা চাঁদার বাহিরে না, প্রত্যেকটা সেক্টরে, পরিবহন সেক্টর বলেন আর এই ফুডের সেক্টর বলেন, মানে বুঝছেন। হয়তো আগে মুসা খাইতো এখন ইসা খাচ্ছে, আগে মুসা খাইতো এখন ইসা খাচ্ছে, কিন্তু ওই ট্যাকলা করে রাজনৈতিক দল। এখন আপনার বাগবাদে আপনার অনুসন্ধান করে নেন। আমি চাঁদা দিচ্ছি আমার সুবিধার কারণে। এখন আমাকে আগে আমার মেন্টালিটি আগে ঠিক রাখতে হবে। আমি চাঁদা দিব না, আমি চাঁদার কাজ করব না, ক্লিয়ার। কারণ প্রত্যেকটা দোকান অবৈধ, তাহলে আমি অবৈধ দোকান দিব না, আমি কারণ চাঁদাও দিব না। তাহলে আগে নিজে ভালো হইতে হবে, তাহলে সেখানে আমি চাঁদাবাজি আমার কি, আমি ওই মাছও খাবো না, বিলাইয়ের কেউ কেউ মানে শুনবো না, এটা বুঝছেন। তাহলে আগে আমার নিজেকে ভালো হইতে হবে। কেন না, এইটা তো যে কোনো আপনারা এক একটা সেক্টরে এক একটা নাম, শ্রমিক সংগঠন নাম দিয়ে তারা রেজিস্ট্রেশন নিয়ে তারা ওই হিসাবে ঠক্কর দিচ্ছে। জানো এখন যারা বাস চালক বা ট্রাক চালক তারা অসহায়, বাধ্য হয়ে তাদের দিতে হয়, কারণ তাদের জানমাল হেফাজত করতে হয়, ব্যাপারটা বুঝছেন। তার গাড়িটা হেফাজত করতে হয়, কারণ তো লাঠি সোটা নিয়ে তারা থাকে বিভিন্ন পরিবেশে। এখন তাদের 10 টাকা জায়গায় 20 টাকা দিয়ে তবুও রক্ষা পাইতে হয়, নিরুপায় তারা। এটা বাংলার জনগণ বলবে, আমি কেন? আমি জনগণ হলেও আমি কম, আমি হলো থার্ড ক্লাস জনগণ। ডক্টর ইউনূস ঠিক কত বছর ক্ষমতায় থাকবে আপনি চান? আমি তার ক্ষমতার আশা করি না, আমি তার ক্ষমতার আশা করি না। সে রাজনীতি কি বুঝে? কেন করেন না? সে রাজনীতির কি বুঝে? কারণ তার দেশের সাথে, দেশের মাটির সাথে, দেশের জনগণের সাথে সম্পর্ক হলো সুদের। এটা হলো তার সুদের ব্যবসার সুদ। কিন্তু সাধারণ জনগণ, রাজনীতিবিদরা যেভাবে একটা মিশে, তার সাথে সেই রকম সংমিশ্রণ নাই বিধায় সে বাংলার জনগণের সেই রকম বুঝবে না। অতএব তাকে আমার দরকার, আমার হিসেবে তাকে আমার দরকার নাই। কারণ বাংলাদেশে কি আর লোক ছিল না, সুদী সমাজ ছিল না? তাকেই কেন কি তাকে আনতে হবে? কারণ সে যা করতেছে বা করবে, কারণ তাকেও তো আপনার হাইকোর্টে নাম আনা হয়েছে, তার নবল বিজয়ী একজন, কিন্তু তাকেও হেনস্থা করছে আওয়ামী লীগ সরকার। সে চাইবে না সে কিছু এটা বদলা নিবে, এটা হলো প্রতিশোধমূলক। প্রতিটা বাংলাদেশের প্রতিটা সরকার বা দল প্রতিশোধমূলক জিনিসটা করে। আমি চাই এমন নেতৃত্ব আগামী প্রজন্ম যাতে ভালো এবং সুন্দর একটা পৃথিবী পায়। তাহলে সুন্দর একটা মনের মানুষ দরকার, সেটা যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো শ্রেণীর হোক। সুন্দর মনের মানুষ একটা নেতৃত্ব দরকার আছে। এটা তো সবাই রাজনীতির গতিতে যখন বসে তখন বহুত নতুন নতুন কথা বলে। এখন এরাও নতুন কথা, বাচ্চারা নতুন নতুন কথা বলতেছে। আসলে কি সম্ভব? এরা রাজনীতির রকই বুঝে, তার বয়স বা কত? তাহলে এখন এটা হচ্ছে, এটার একটা হলো তৃতীয় পক্ষ, তাদের ইন্ধন দিচ্ছে, এরা বুঝতেছে না। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।